मारा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, दीन दरोदी, ईमानदार, मुमिन मुमिना, नर नारी, मुसलमान गणेरा, विशेष करे दूर दूरान्ते अवस्थित आमादेरी सकलेर आम्मा ओ बोनेरा, आज आपनारा मेहनतेर पैसा, हालाल पैसा थेके खरच करे एकटा कुरान सुन्नाह दीनी आलोचनार महफिल आपनारा करेছেন আর আমার মতো অধম গুনাহগারকে আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন। আমার মধ্যে তেমন কোনো হাইসিয়াত নেই যে আপনাদের ঘরে দিনের কথা শোনাবার মতো ক্ষমতা, তবে হ্যাঁ আল্লাহ যদি তার দিনের খেদমত করার তৌফিক দেন, আল্লাহ যদি দুটো কথা বলার তৌফিক দেন, তবে আমি আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করছি। দোয়া করেন আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, বলুন আমিন। হক কথা বলা, হক কথা শোনা, হক পথে আমল করা আল্লাহ আমাকে আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। মনে রাখবেন এই পৃথিবীতে দুটো দল আছে, এটা আজ নতুন নয়, যুগে যুগে চলে আসছে।
একটা হলো রহমানের দল, আর একটা হলো ইবলিস শয়তান আজাজিলের দল। রহমানের দলের লোকেদের উপরে ইবলিস শয়তান আজাজিলের দলের লোকেদের সর্বসময় রাগ। তাদের টার্গেট যেমন করে হোক রহমানের বান্দাগুলোকে, রহমানের বান্দিগুলোকে ইবলিস আজাজিলের দলে নিয়ে গিয়ে জাহান্নামে কি করে দেয়া যায়। এর কারণ একটা, বাপ আদম আলাইহিস সালামের জন্য তিনাকে সেজদা তাজিমি সেজদা না করার দরুন ইবলিস শয়তানকে আল্লাহ কাফের বলে ঘোষণা দিয়ে দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। ইবলিস শয়তানের সেদিন থেকে বড় রাগ যে আদমের জন্য আমার মান গেল, মর্যাদা গেল, পদ গেল, ইজ্জত গেল, জান্নাত থেকে বিতাড়িত হলাম এই আদমের জন্য। আমি ছিলাম কত শানওয়ালা, আমি ছিলাম ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, আমি ছিলাম জান্নাতের মধ্যে যখন খুশি ঢুকতাম, যখন খুশি বেরোতাম। আজ এই আজাজিলের জন্য আমাকে সেই জান্নাত থেকে বিতাড়িত করে দেয়া হলো। তাই ইবলিস আদম আলাইহিস সালামের পিছনে লেগেছিল। মা হাওয়া আলাইহিস সালামকে দিয়ে আব্বা আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাইয়েছিলেন, খাইয়ে দিয়ে জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালামের লেবাসকে খুলে নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। ইবলিসের টার্গেট আদম আলাইহিস সালামের সন্তানদের ঘরে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা তাদের রাগ। ইবলিসেরও বহুত চালা রয়েছে, তারা ইবলিসের দলের হয়ে কাজ করছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগকে, নবী রাসূল পয়গম্বর দিগকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন রহমানের দলের কাজ করার জন্য, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহর রাস্তায় ডাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, আর তো কোন নবী রাসূল বলবেন তো। কিন্তু নবী বলেছে 30টা মিথ্যা নবী দাবিদার হবে, তার মধ্যে 28টা বাহির হয়েছে, 2টো বাকি আছে। কথা বুঝা আসছে? কিন্তু আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুন নবী বলে মানি তো নাকি? আর কোন নবীর দরকার আছে না। আসমানি কোন কিতাব, কোরআন আখিরি কিতাব আর দরকার আছে না। সবে কিয়ামত পর্যন্ত এই আসমানি কিতাব মানুষ জাতির জন্য গাইড বুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেলেন, দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন। ইবলিসের চেলা তো রয়েছে, রহমানের পক্ষে এবারে ডাকবে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা, তারা হলো রহমানের দলে নবীর ওয়ারিস তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো এলেম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি এলেম, একটা বাতিনি এলেম। এরা হলো আলেমে হাক্কানি। এদের মুখ দেখলেও আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এখন আল্লাহু আকবার, তারা এখন দুনিয়ার বুকে রহমানের দলের হয়ে কাজ করছে। আপনারা চিনবেন কি করে? আপনাদের চিনার নমুনা বলে যাচ্ছি।
যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর লাগে, রহমানের দলের উলামাদের মধ্যে বক্তব্যকে দেখতে হবে, বয়ান দেখতে হবে, আলোচনা দেখতে হবে, তাকে ফলো করতে হবে। তার খানকাই হোক, মসজিদে হোক, মাহফিলে হোক, মাদ্রাসায় হোক, 100টা যদি কথা বলে কমসে কম 70টা কথা যেন নবীর শান, মর্যাদা, মাকাম, রিফাত, আজমাত নিয়ে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা উম্মতকে, আল্লাহর বান্দা বান্দিকে রাসূলের সঙ্গে জুড়তে চায় তারা হলো রহমানের দলে আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আরো কথা বলতে হবে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সব কথাই বলতে হবে, কিন্তু উদ্দেশ্য যেন থাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মতকে জুড়া। কেন নবী হলেন রহমানের দলের মূল মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে ইবলিস মাথায় দাঁড়িয়ে আছে, আর একদিকে মুহাম্মদুর রাসূল দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা আপনাদেরকে বলে যায়, রহমানের দলের উলামা কারা, এটা খুব গৌর দিয়ে শুনবেন, কেন আখেরি জমানা, খুব ফিতনার সময়। বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, বড় বড় স্কলার, বড় বড় মুফতি, বড় বড় বক্তা, টিভিতে বলে, রেডিওতে বলে, জামে আজহার ফারাক, মদিনা ফারাক, বড় বক্তা, বড় স্কলার, বড় 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 করতে করতে আমাদেরকে বড় পাতা ফাঁদে ফাঁসিয়ে দিবার প্ল্যান চলছে। তাই মন দিয়ে শোনেন, রহমানের দলের উলামা চিনার আরেকটা নমুনা বলে যাচ্ছি। যাদের সঙ্গে দেখবেন জালিম শাসকদের টক্কর লড়াই থাকবে তারা হলো হক উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামাদের সঙ্গে জালিম শাসকের বন্ধুত্ব থাকবে, টক্কর থাকবে না, লড়াই থাকবে না, বন্ধুত্ব থাকবে, জানবেন এই উলামা হক নয়, এ উলামা ইলম পেয়েছে ঠিকই, কিন্তু এ শাররুল উলামা, খারাপ উলামা, বুরাই উলামা। খায়রুল উলামা হলো তারা যারা নবীর দ্বীনের নাম হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মুসলিম উম্মাহ আজ ইসলামটাকেই ভুলে গেছি। ইসলামটা কি অ্যাকচুয়ালি? আমরা ইসলামটাকে দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা মনে করি নামাজ পড়ে লাও, রোজা রেখে লাও, হজ করে লাও, দাড়ি রেখে দাও, টুপি রেখে দাও, বাস হয়ে গেছে। ভাই, এটা তো করতে হবে, 100% করতে হবে, কিন্তু এটা ব্যক্তি জীবনের ইসলাম। এটা কোন জীবনের ইসলাম? ব্যক্তি জীবনের। এই যে আজকে আপনাদের মসজিদে এসে আমি জোহরের নামাজ আদায় করলাম, এতে আমার ফায়দা হলো, বাকি কারো ফায়দা হয়েছে? এটা আমার ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তি জীবনের ইসলাম। আমার মুখে দাড়ি আছে, যাদের দাড়ি আছে, এত লোক হয়ে গেছে আর এই সমস্যা। ভাই যিনারা পুকুরে পাড়ে আছেন সরে যান, সরে যান, ওখান থেকে সরে যান ভাই। যিনারা পুকুরে পাড়ে আছেন উঠে পড়ুন, উঠে পড়ুন। জায়গা ছোট, এত লোক হয়ে গেছে, ডিস্টার্ব তো হবে। তোমরা উঠলে কেন? বেয়াদবি হচ্ছে। আপনারা বসুন, বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা। কি করবে? এত লোক হলে এটা ভেঙে পড়বেই তো।
ভাই আমার কথা বলতে দেন, সময় কিন্তু কারো ইন্তজার করবে না। আসরের নামাজ আছে, আসরের নামাজ আছে, কথা বুঝে আসছে। আবার আরো উলামারা আছে, এত লোক যদি ওইটার উপরে ওঠে সে তো ভাঙবেই, কিছু করার নেই, জায়গা ছোট, লোক বেশি হয়ে গেছে। এটাও তো আল্লাহ শুকরিয়া যে আমাদের যুবকরা গান ফাংশন যাত্রা সিনেমা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো ভালো কথা, আল্লাহু আকবার, এ তো খুশির কথা। কিন্তু জায়গাটা বড় ছোট হয়ে গেছে আর লোক অনেক হয়ে গেছে, এই জন্যই সমস্যা। আল্লাহ যেন আমার যুবকদের ঘরে আরো বেশি বেশি করে উলামাদের সোহবতে আসার তৌফিক দেন, কোরআনের মজলিসে আসার তৌফিক দেন, নবীর আলোচনা শোনার তৌফিক দেন। কারণ এই দুনিয়ায় ইবলিসের চালারা আমাদের যুবকদের ঘরে গানে ডাকছে, ফাংশনে ডাকছে, থিয়েটারে ডাকছে, কি বলে সিনেমায় ডাকছে, জুয়াই ডাকছে, মেলায় ডাকছে, মদে ডাকছে, বারে ডাকছে। তারা নানান ভাবে আমাদের যুবকদের ঘরে ইবলিস শয়তানের অনুসারী বানিয়ে জাহান্নামের খদ্দের বানাবার চেষ্টা করছে। সেই জায়গায় আল্লাহ যেন আমাদের যুবকদের ঘরে কোরআনের পক্ষে আনেন, সুন্নতে রাসূলের পক্ষে আনেন, মসজিদের পক্ষে আনেন, দ্বীনের পক্ষে আনেন। এক কথায় দ্বীন ইসলামের আদর্শ কোরআন সুন্নাহ মেনে চলা যেন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সরে যাচ্ছি, এই করি আমি, আর কি করব। এলাম নতুন মানুষ, দুটো কথা বলে যাব, যদি কিছু বন্ধু বাড়ে সে বলার আর সুযোগ হচ্ছে। দেখবেন আপনারা আবার মুরব্বীরে এটা ভেঙে পড়ে যাবে না তো, বললে কেন মুরব্বীকে এই জন্য বললাম ধরতে, এটা হলো অরিজিনাল, এগুলো ডুপ্লিকেট। দিদি বলেন কেন? আমাদের খাদ্য সব ভেজাল, বাপেরা যা খেয়েছে সলিড খেয়েছে। ভুল বললাম নাকি? হ্যাঁ, হয়তো আমরা মুসাম্মির জুস খাচ্ছি, কিন্তু বাপেরা মুসাম্মি না খেলেও, আমি ছোট করছি না, যা খেয়েছে নির্ভেজাল খেয়েছে। এখনো যদি দৌড় লাগানো যায় না, আমি সামান্য দৌড়ে হাঁপিয়ে যাব, মুরব্বী বাপ ছুটেই যাবে, এটা বাস্তব বলছি। ওই জন্য বললাম পড়লে ধরবে, আর মুরব্বীরাই তো ধরবে নাকি? সব জায়গাতে মুরব্বীরাই তো ধরবে নাকি? শুধু দুনিয়ার পড়া ভাবছেন কেন? ভুল রাস্তাতে পড়ে গেলেও তো বাপেরা মুরব্বীরাই তো বাঁচায় নাকি গো, তারাই তো ওসিলা হয়। তো যাক ভাইয়ের আমার, একটু কথা বলতে দেন। আমি অনেক কিছু বলার নিয়েতে এলাম, সব ম্যাচেকার হয়ে গেল। খিদে পেয়েছে খুব জোর, একটু কোলে করে নিয়ে যাও না, চাংচলা করে। হ্যাঁ, তাহলে কিছু ভাত কিছু বেশি খেলেবে। আমার কথা বাদ দাও, আমাদের সব অসুবিধে নেই, রোজা রাখা অভ্যেস আছে। ভাই আমার শুনছেন তো নাকি? তাহলে দুটো দল, একটা রহমানের, একটা ইবলিস শয়তানের। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, সারা জীবনটা নবী আমার উম্মাতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নবী আমার কষ্ট করেছে, নবী আমার আল্লাহ পাকের কাছে কেঁদেছে। আজ রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য আজও কাঁদতেছে। দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে পরকালকে
জাহান্নামের আযাবের ঠিকানা বানিয়ে দিও না। এই দুনিয়া বড় ধোঁকার জায়গা, এই দুনিয়া বড় লোভ লালসার জায়গা, এই দুনিয়া বড় চক্রান্তের জায়গা। আবার এই দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য পরীক্ষার হল পাঠিয়েছে। এখানে তুমি যাই করো না কেন আল্লাহ ও রাসূলকে ভুলে যে এবং আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কোনো কাজ তোমাকে করলে হবে না। যে কাজে আল্লাহ নারাজ হয়ে যাবে ওই কাজ তোমাকে করলে হবে না। যে কাজ রাসূলুল্লাহ নিষেধ করেছে ওই কাজ তোমাকে করলে হবে না। এতে যদি দুনিয়ায় তোমাকে সবাই এক ঘরে করে দেয় তথাপিও তুমি এক ঘরে হয়ে যাও। দুনিয়া যদি তোমাকে আনকালচার বলে তাও তুমি মাথা পেতে শুনে নাও। দুনিয়া যদি তোমার উপরে জুলুম করে তাও তুমি সহ্য করে নাও। কিন্তু এমন কোন কাজের সঙ্গে তুমি জড়িয়ে যেও না যে কাজ করলে তোমার আল্লাহ নারাজ হয়ে যাবে, যে কাজ করলে তোমার নবী নারাজ হয়ে যাবে। তাহলে তোমার আখিরাতটা ভয়ানক আযাব জাহান্নাম হয়ে যাবে। এই যুবকেরা এই দুনিয়া তো কদিনের দুনিয়া, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, সর্বোচ্চ 100 বছর তো আজকাল কেউ আর বাঁচে না। এই সামান্য দুনিয়ার জন্য তোমার রব তোমার স্রষ্টা আল্লাহকে নারাজ করো না। কত ভালোবাসে আল্লাহ তোমাকে আমাকে। দেখো না দুটো চোখ দিয়েছে, তুমি আমায় দেখছো আমি তোমায় দেখছি। মা বাপকে দেখছো, বাপকে দেখছো, স্ত্রীকে দেখছো, স্বামীকে দেখছো। যদি এই চোখ দুটো আল্লাহ না দিত কিছু করার থাকতো? এই একটা একটা চোখের দাম জানো? এক একটা চোখে 13,000, 26,000 কোটি লেন্স আছে। বলো সুবহানাল্লাহ। একটা চোখে কত করে লেন্স? 26,000 কোটি। তোমার এই 8 জিবির মেমোরিতে যেমন দুনিয়ার মোবাইলের 8 জিবিতে 100 জিবি দিলে মোবাইল হ্যাং কি হ্যাং হয় না? তার মানে মোবাইলের মেন্টাল ডিফেক্ট হয়ে গেছে, ওর কাজ করছে না। ফোন লাগাচ্ছ ফেসবুক বেরোচ্ছে, ফেসবুক লাগাচ্ছ ইউটিউব বেরোচ্ছে, তার মানে মেন্টালি সমস্যা হয়ে গেছে। কেন? ওর ক্ষমতা 8 জিবি দিয়েছে 100 জিবি। তাহলে আল্লাহর জ্ঞানকে যদি পুরো ব্রেনে চাপাতে যাও এ ব্রেনে হ্যাং হবে না? হবে না। আমরা আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস করি, ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে বিশ্বাস করি, ইত্যাদি ইত্যাদি আরো আছে। আমাদের বিশ্বাস আল্লাহ হলেন সাইয়্যুন কাদির, অসম্ভবকে সম্ভব যিনি করে তিনি কে? আমি ঠিক আওয়াজটা শুনতে পেলাম না। এটা মুমিনদের আল্লাহর ভালোবেসে আওয়াজ হলো। অসম্ভবকে সম্ভব যিনি করে তিনি কে? মরাকে জিন্দা যিনি বানায় তিনি কে? জিন্দাকে যিনি মৃত্যু দেয় তিনি কে? এই সামান্য স্টেজটা প্যান্ডেলটা বানাতে গিয়ে কত খুঁটি কত বাঁশ তারপরে হয়েছে, তাও মজবুত হয়নি। যিনি বিনা খুঁটিতে বিশাল আসমানকে রেখেছেন তিনি কে? সেই আল্লাহ এই ছোট্ট চোখে 13,000 কোটি লেন্স রাখার ক্ষমতা আছে না নাই? একটা একটা লেন্সের সাথে একটা একটা দড়ি রাখা তার আলাদা। যেমন আমাদের দেশে বা গ্রামে তার যায় না কারেন্টের, একটার সঙ্গে আরেকটা ঠেকে গেলে কি বলে? ফিউজ উড়ে গেছে। এই একটা তারের সঙ্গে যে আরেকটা ঠেকে যায় চোখের রশ্মি চলে যাবে, অর্থাৎ ফিউজ আউট। আমার আল্লাহ সেই আল্লাহ যিনি সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান, সেই আল্লাহ আমাদেরকে বানিয়েছে। বলো আল্লাহ ও রসুলের থেকে আমাদের কাছে দ্বিতীয় কেউ প্রিয় আছে কি? জোরে বলো। বাপ মার থেকে আল্লাহ ও রসুল প্রিয় বেশি না কম? তাহলে বাপ মার থেকেও যখন আল্লাহ ও রসুল প্রিয়, জানের থেকেও আল্লাহ ও রসুল প্রিয় বেশি না কম?
যদি কেউ বলতো কম, তারও জান একদিন যাবে, যে প্রিয় বলবে তারও জান যাবে। কিন্তু প্রিয় বলনেওয়ালাদের এবং প্রিয় বলনেওয়ালারা বাস্তবে যদি দেখায়, আল্লাহ তার জন্য রেখেছে চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমার আল্লাহ দুটো চোখে 13,26,000 কোটি লেন্স দিয়েছে, যেটা দ্বারা আমরা দেখছি এক মুহূর্তে আসমানের দিকে, এক মুহূর্তে জমিনের দিকে। 150 বছরের বিজ্ঞান মানতে, বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে চোখ থেকে একটা রশ্মি বাহির হয়, ওই রশ্মিটা আসমানে গিয়ে টাচ করে ফিরে এসে ব্রেনকে সিগন্যাল দেয় যে এটা হলো স্কাই কালার, এটা আকাশী কালার, এটা এই কালার, এটা ওই কালার। ভেবে দেখুন তো, এক ঝলক আসমান আর জমিন, এই তাকিয়ে চোখ বন্ধ করতে কত ন্যানো সেকেন্ডের সময় লাগে। এর মধ্যে চোখ থেকে একটা জিনিস বাইরে আকাশে ছুঁয়ে ফিরে এসে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে। এটা যিনি বানিয়েছেন তিনি কে? আহা, কত বড় ক্ষমতামান তিনি। ভাবো সে আল্লাহ, তাকে ভালোবাসো। আজ আমরা আল্লাহ ছেড়ে দিয়ে আছড়াচ্ছি বলেই তো ধ্বংস হচ্ছে আমরা। আল্লাহকে ধরো যুবকরা, তোমার যা লাগবে গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমাবে, তুমি উঠে উজু করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। আরে তামাম কায়নাতের সে বাদশা দেখো আর মহাবাদশা দেখো, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাইকে দিচ্ছেন তো একজনই, তিনি কে? তোমায় দেবে না কেন? তুমি আমি আল্লাহ ভুলে গেছি। আসো আল্লাহকে প্যার করো। এ দুনিয়া চাইবে তোমাকে আল্লাহ থেকে সরাতে, এ দুনিয়া চাইবে তোমাকে রাসূল থেকে সরাতে। এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখে আমরা বলবো ওই জিনিস দেখুনি, যে জিনিস দেখলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কিন্তু ইবলিসের চালারা চাইবে তোমাকে এই চোখ দিয়ে যাত্রার জন্য, এই চোখ দিয়ে ফাংশন দেখাবে, এই চোখ দিয়ে গান দেখাবে, এই চোখ দিয়ে অর্ধ উলঙ্গ নারী দেখাবে, এই চোখ দিয়ে জেনা ব্যভিচারীর কাজ দেখাবে, এই চোখ দিয়ে দুনিয়ার জালিমেরা, দুনিয়ার বিমান করে ইবলিসের উত্তরসূরিরা এই চোখ দিয়ে তোমাকে এমন এমন জিনিস দেখার জন্য দাওয়াত দেবে, যে কোনো দেখার পরে তোমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। তোমাকে তো একবার বাবা দরকার ছিল, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখবো না, যে জিনিসটা দেখলে আল্লাহ নারাজ হবে। এই চোখ দিয়ে আমি মা বাপের মুখে দিয়ে তাকাবো, যারা ময়া নজরে বাপ মা দিকে তাকাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ সেই ছেলেদের ঘরে, সেই ছেলেদের আমলনামাতে হজ কবুলিয়াতের হজের নেকি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে খোদার ঘর দেখো, এই চোখ দিয়ে গরিব অসহায় দুঃখীদের ঘরে দেখো, এই চোখ দিয়ে অসহায়দের কষ্ট দেখে তাদের পাশে দাঁড়াও, তাদের হয়ে লড়াই করো। এই চোখ দিয়ে তোমরা নবীর ওয়ারিস আলেমদের ঘরে দেখো, আলেমে হাক্কানীদের ঘরে দেখলে আল্লাহ পাক তোমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। এজন্যই তো আল্লাহ চোখ দিয়েছে, কিন্তু আমরা ঠিক জায়গায় ব্যবহার করছি। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ যুবকেরা, আল্লাহ পাক পা দিয়েছে তোমাকে আমাকে, এই পায়ের মূল্য তুমি দিতে পারবে না। এই পা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে যাতে তুমি আমি পর মুখাপেক্ষী না হতে হয়। এই পায়ে এমন করে নিজের মতো করে তুমি হেঁটে যেতে লেগেছো, এই পায়ে তোমার যেখানে প্রয়োজন সেখানে তুমি যাচ্ছ। এই পা দিয়ে তুমি কারবারে যাও, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে তুমি তোমার মনের মতো কাজ করে বেড়াও। কিন্তু মনে রাখবে, আল্লাহ দিয়া পা দিয়ে ওই জায়গায়
জায়গায় তুমি যাও না যেখানে গেলে আল্লাহ নারাজ হবে। এই পা দিয়ে ওই মিছিলে যেও না যে মিছিলে আল্লাহ বিদ্বেষীরা রয়েছে, যে মিছিলে দুশ্মনে গুস্তাখে রাসূলরা রয়েছে, ওই জায়গায় তুমি পা মিলিও না। কেন? আল্লাহ দিয়া পা দিয়ে তুমি ওই জায়গায় যেতে পারো না। এই পা দিয়ে তুমি মসজিদে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে আল্লাহর ওলিদের কাছে যাবে, এই পা দিয়ে পীর মুর্শিদদের কাছে যাবে। এই পা আল্লাহ তোমাকে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের যুব সমাজ, তোমাদের ঘরে ইবলিস শয়তানের চালারা তোমাদের ঘরে এই পা দিয়ে এমন এমন জায়গায় ঘোরাতে লেগেছে যে জায়গায় যাওয়া ইসলামে হারাম, যে জায়গায় গেলে আল্লাহ নারাজ হয়, যে জায়গায় গেলে নবী নারাজ হয়। যেমন এই পা দিয়ে যুবকের ছেলেরা মেলাতে যেতে লেগেছে, এই পা দিয়ে ফাংশনে যেতে লেগেছে, এই পা দিয়ে যাত্রায় যেতে লেগেছে, এই পা দিয়ে ফাঁসে ফাজেল বেহুদা চোর বদমাই লুটেরা গুন্ডা সন্ত্রাস নেতাদের পিছনে মিছিলে হাঁটতে লেগেছে। এই মুসলমানের সন্তানেরা তোমাদের কি অবস্থা হলো? আল্লাহ তোমাদেরকে তো দুনিয়ায় খলিফা করে পাঠালো, এই দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য পাঠালো। তোমাদেরকে তো আল্লাহ পাঠিয়েছে দুনিয়া জমিনে ইনসাফ কায়েম করার জন্য, ইনসানিয়াত কায়েম করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষুধার্ত মানুষের খানার ব্যবস্থা করার জন্য, এতিমকে আশ্রয় দিবার জন্য, বিধবার মর্যাদা দিবার জন্য, এই জমিনে সন্ত্রাস মুক্ত করার জন্য। আজ মুসলমানের ঘরের ছেলে তোমরা এইগুলো না করে তোমরা সন্ত্রাসদের সঙ্গে কাঁধে কাঁধ মিলালে, জালিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলালে, এতিমদের লুটেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলালে, শয়তানদের সঙ্গে সাথ দিয়ে দিলে। মনে রেখে দিও তোমাদের কদম দুনিয়ায় জাহান্নামের পথে চলতে লেগেছে। যদি ওই রাস্তা থেকে ফিরে না আসো, মাফ করবে, হক কথা বলতে হবে, তোমাদের ঠিকানা কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছে। কারণ এই কদম আল্লাহ দিয়েছে, সার দুনিয়ায় দিয়েছে, বিচার কিন্তু ময়দানে মাশরে আল্লাহ নেবে। নেবে না? নেবে না? আজকে মুসলমানের বাচ্চা র্যালি করছে, মিছিল করছে, কিসের? বিজয়া উপলক্ষ করে। বিজয়াটা কি বলবেন তো? সেটা আমাদের না, গায়ের ইসলাম ভাইদের। তারা তাদের করবে, এলিয়ে পক্ষে বিপক্ষে আমাদের কোনো কথা। কেন? দেশটা সবার, ঠিক না বেঠিক? তাই দেশের সংবিধান সবাইকে রাইট দিয়েছে, সে তার বিজয়া করবে, কি রেখে দেবে, কি মিছিল করবে, কি আকাশে উড়ে যাবে, কি নাচ করবে, কি ফাংশন করবে, সম্পূর্ণ তাদের ব্যাপার। মুসলিম ঘরের সন্তানকে জিজ্ঞেস করি, মুশরিকি কাজে, শিরকি কাজে, গায়রুল্লাহর কাজে, গায়রুল্লাহর অনুষ্ঠানে মুসলমানের ঘরের ছেলেকে রাজনীতির দোহাই দিয়ে বিজয়া উপলক্ষ করে নিয়ে যাচ্ছে যারা, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তারা তোমাদের ঘরে মূলত সামনে দেখাচ্ছে রাজনীতি, তারা মূলত তোমাদেরকে মুশরিক বানিয়ে আল্লাহর জাহান্নামে বানাবার চেষ্টা করছে, ঠিক না বেঠিক? যুব সমাজকে ভাবা দরকার আছে না নাই? এরা আমাদের চাকরির বেলায় ভাবে না, এরা আমাদের শিক্ষার বেলায় ভাবে না, এরা আমাদের রুজি রুটির কথা ভাবে না, এরা আমাদের সুচিকিৎসার কথা ভাবে না, এরা আমাদেরকে মিথ্যা কেসে হাজার হাজার দেয়, অথচ এরা আমাদেরকে বিজয়ায় নিয়ে এত আনন্দ করতে চাইছে কেন? এটা ভাবা দরকার ছিল না? ছিল না? একটাই উদ্দেশ্য, কেন? শিরকি কাজ আর শিরকি কাজের উৎসব ইসলাম ধর্মে হারাম। যেমন আমার গায়ের ইসলাম ভাইদের কাছে ঈদুল আজহার উৎসবে আসা যেমন অপছন্দ, তার থেকেও হাজার লক্ষ কোটি গুণ উম্মতে মুহাম্মাদী তোমাদের অপছন্দ হওয়া দরকার। যেখানে তোমার আল্লাহর সঙ্গে শরীক করে গায়রুল্লাহর উপাসনা হয়, সে জায়গায় কখনো মুসলমানের সন্তান গেলে ঈমান থাকবে, এটা মাথায় থাকবে তো নাকি? জোরে বলো। রাজনীতি করছো, করে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার
তোমার রাজনেতারা তোমার ইসলামের বিদ্বেষী না হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার রাজনেতারা তোমাকে রাজনীতির নামে জাহান্নাম ও মুশরিক বানাবার পরিকল্পনা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে তুমি দুনিয়াবি ক্ষেত্রে গণতান্ত্রিক দেশে সর্বধর্মের মানুষের দেশে রাজনীতি করছো, করবে যাও। কিন্তু একজন উলামা হিসাবে, একজন দ্বীনের দায়ী হিসাবে, একজন মুসলিম ঘরের সন্তান এবং নবী খানদানের সন্তান হিসাবে, এ বাংলার যুব সমাজ, এ আমার নবীর উম্মত উম্মতিরা, এ আমার আবু বকরের ভালোবাসার ভক্ত মুরিদের ঘরের সন্তানেরা, এ আল্লাহর দাসীরা, আমার কি দায়িত্ব নয় যে আমাদের যুব সমাজ যদি কোন মুশরিকের ফাঁদে পড়ে, কোন রাজনীতির নামে বেঈমান হওয়ার ফাঁদে পড়ে, আমার কি তাদেরকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? হাত লম্বা করে বলো আছে না নাই? তাই আপনাদেরকে বুঝাচ্ছি, এটা একটা চক্রান্ত চলছে। বিজয়ার নামে, উৎসবের নামে তোমাকে নিয়ে গিয়ে এক তো ইসলামের বিরোধী কাজের সঙ্গে জড়িত করে মুশরিক বানাচ্ছে, দ্বিতীয়বার সেখানে নিয়ে যে তোমাকে ফাংশনের নামে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে চোখে জেনা করা। তাহলে এরা তোমাদেরকে রাজনীতি দিচ্ছে না ইসলাম থেকে বার করার টেন্ডার নিয়েছে? জোরে বলো, জোরে বলো। তাহলে আমাদেরকে ভাবা দরকার আছে না? ভয়ঙ্কর কে? প্রকাশ্য দুশ্মন না বন্ধু সেজে দুশ্মন? জোরে বলো, জোরে বলো। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমার সঙ্গে একটু হাত দিয়ে সাক্ষী দেবেন, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর? তারা বলছেন বন্ধু সেজে, একটু হাত তোলে। আচ্ছা, আমাদের জানা মতে প্রকাশ্য দুশ্মন কয়েকটা নাম বলুন তো, যারা প্রকাশ্য দুশ্মন। এক কথাই বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তোমাদের মেদিনীপুরের এখন যিনি জার্সি পাল্টিয়েছে, এগুলো হলো প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেঠিক? এদেরকে চিনতে অসুবিধা হচ্ছে কারো? এগুলো হলো প্রকাশ্য দুশ্মন, এগুলো ভয়ঙ্কর। কিন্তু বন্ধু সেজে দুশ্মনের নাম বলো তো কে দেখি? কেউ কেউ বলছে টিএমসি। কেন? উনি ঘুমটা দিয়ে আসে, কিন্তু দেখছি উনি আমাদেরকে আস্তে আস্তে শিক্ষাতে পিছোচ্ছে, চাকরিতে পিছোচ্ছে, ওবিসির নামে পিছোচ্ছে, জেলে বেশি করে দিচ্ছে, আর খেলা মেলার নামে আমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে সরাচ্ছে। ভুল বললাম? দেখুন যে আপনাদের পাশে দীঘায় 300 কোটি টাকার নাম দিয়ে ধর্মস্থান বানালো, আর আমাদের বেলায় 3 টাকাও নেই, 3 দিন ঈদের ছুটিও নেই। শুনছেন তো নাকি? তাহলে এটা বন্ধু সেজে দুশ্মন হ্যাঁ কি না? তাহলে আপনারাই কি বললেন? প্রকাশ্য দুশ্মনের থেকে বন্ধু সেজে দুশ্মন ভয়ঙ্কর বেশি। কেন? বন্ধু সেজে যে আসে সে আমাদেরকে খড় পানি খাওয়ায়। কথা বুঝছেন না? বুঝুন, কুরবানির সময় দেখেছেন তো নাকি? একটু মন দিয়ে শোনেন, কুরবানির সময় পশুকে খড় পানি খাওয়ায় কে? বন্ধু সেজেই আসে তো। মাথায় হাত বুলায়, একটু গলা জড়ায়, হ্যাঁ, গায়ে হাত বুলোয়, খড় খাওয়ায়, পানি খাওয়ায় কি, আর ওই সময় পেটের তলা দিয়ে দড়িটাও দিয়ে দেয়। কি দিয়ে ভালো তারে বেঁধে ফেললো, দিয়ে টান মারলো, পশুটা দুম করে পড়ে গেল। পশু চেয়ে দেখছে, হারা তুই তো খড় খাওয়ালি রে, তুই তো পানি খাওয়ালি রে, তুই এই কাজ করতে পারলি? তারপরেই দেখছে মলি সাহেব ছুড়ালি আসছে। অতএব আমাদের বন্ধু সেজে যে দুশ্মন, ইনি আমাদেরকে আদর করে আমাদের হাত পা বাঁধছে। অলরেডি বাংলায় ওদের জায়গা তৈরি করে দিচ্ছে। তারপরে যখন হাত পা বাঁধা হয়ে যাবে, তখন দিল্লি থেকে মলি সাহেব আসবে। এমনি তো দাড়ি ফাড়ি রেখে যা মলি সাহেব টাইপের হয়ে গেছে, টুপিটা মাথায় দিতে শুধু বাকি আছে। কথা কি ভুল বললাম নাকি?
আসেন এখনো বোঝে। আমি আবার বলে যাচ্ছি, একজন ধর্মের প্রচারক হিসাবে, একজন ধর্মগুরু হিসাবে, একজন দায়ী হিসাবে আমার কমকে শিরক থেকে বাঁচাবার জন্য, আমার কম থেকে কারিবা কাবিরা গুনাহ থেকে বাঁচাবার জন্য, আমার কমকে আল্লাহ বিদ্বেষী থেকে দূরে রাখার জন্য এমন করে আমাকে বুঝাতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নওজোয়ান তরুণেরা, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সমাজ নীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, রাজনীতি করতে হবে। ইসলামে নিষেধ নাই, নিষেধ নাই, কিন্তু ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, কোন নীতি করতে গিয়ে যদি তুমি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে হয়ে যাও, ওই কাজ তোমাকে ত্যাগ করে দিতে হবে। কেননা যে কাজে তোমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে, যে কাজে তোমার স্রষ্টা তোমার উপরে নারাজ হয়ে যাবে, ওই কাজ তোমাকে করা যাবে না। আজ তোমাকে এক মুঠো ভাত দিয়েছে, তার জন্য তুমি দিবানা হয়ে যাচ্ছ। আরে রিজিকের মালিক তো আল্লাহ, কেউ কারো মাধ্যমে খাওয়ায়, কিন্তু মনে রাখবেন প্রকৃত রিজিকের মালিক হলেন আল্লাহ। কিন্তু তুমি কি তোমার দিকে দেখলে না? আল্লাহ পাক তোমাকে দুটো কিডনি দিল, দুটো হাত দিল, আল্লাহ তোমাকে জান দিল, দুটো পা দিল, এই জমিনকে তোমার জন্য বিছানা বানালো, আসমানকে তোমার জন্য ছাদ বানালো। সেই আল্লাহর জন্য তুমি কি করলে? আজকে দুনিয়ার জালিম অত্যাচারীদের জন্য মুসলমান তোমরা একে অপরে মারপিট করছো, একে অপরের নামে মিথ্যা কেস দিচ্ছ, একে অপরকে খুন করে দিচ্ছ। কিন্তু জাহান্নামীদের পরিকল্পনা তো এটাই, তোমাদের ঘরে জাহান্নামে নিয়ে যাবার জন্য তোমাদের ঘরে আল্লাহ ভুলিয়ে দিচ্ছে, তোমাদের ঘরে নবী ভুলিয়ে দিচ্ছে, তোমাদের ঘরে দ্বীন ভুলিয়ে দিচ্ছে। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আসো, দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে, কিন্তু দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এমন লোকের সঙ্গে তোমরা দল করো যে তোমাকে দুনিয়া নষ্ট করবে না এবং আখিরাতও তোমার নষ্ট করবে না। এই রকম লোকের সঙ্গে উঠা বসা করো। এই নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মতিরা, তোমরা যারা আমাকে মানো, কিয়ামত পর্যন্ত তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, কুরাইশের পিছনে থাকবে, কুরাইশের ঝান্ডা তলায় থাকবে, কুরাইশকে তোমরা লিডার বানাবে, কুরাইশের পিছনে চলবে। তাহলে তোমাদের দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতও কামিয়াবি হবে। এই জন্য বলে দিয়ে যায়, তোমার দুনিয়ার কথা শুধু ভাবলে হবে না, দুনিয়ার মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ তোমায় তৈরি করতে হবে। আজ তামাম পৃথিবীর দিকে তাকাও, তাকিয়ে ভাবো যুবক, প্যালেস্টাইনের কি দুর্দশা হবে, মডেল নয়। আমার নবীর লাইফকে ফলো করো, আমার নবীকে মডেল বানাও। কারবার করবে নবী দেখো, নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, বিয়ে শাদী করবে নবী দেখো, বাচ্চাদের বিয়ে শাদী দেবে নবী দেখো, শিক্ষা কিভাবে অর্জন করতে হবে নবীর থেকে শেখো। হাতটাকে তুমি যদি রাজনীতিও করতে চাও, তোমার মডেল এই দুনিয়া ছুঁচো মার্কা, চোর মার্কা নেতারা হতে পারে না। তোমার আমার মডেল একজনই, তিনি হলেন আমিন আল্লাহ মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি ভারতবর্ষে সবার নেতা চলে, আজ ভারতবর্ষে সবার বিশ্বাস চলে, আজ ভারতবর্ষে সবার পছন্দ চলে, জিনার মতো কেউ আসেনি, জিনার মতো কেউ আসবে না, সেই আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল কেন চলবে না? আমার নবী ইসলামিক কান্ট্রিতে কিভাবে জীবন যাপন করতে হবে ওটাও নবী শিখিয়েছে। আমার নবী সমস্ত ধর্মের বসবাসকারী, সর্বধর্মের মানুষের বসবাস যেখানে, সেখানে কিভাবে
জীবন যাপন করবে, ওটাও আমার নবী শিখিয়েছে। আর আমার নবীর শিক্ষা মানে মানবতার পক্ষে, আমার নবীর শিক্ষা মানে ইনসাফের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে ইনসানিয়াতের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে সম্প্রীতি ভ্রাতৃত্বের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে গরিবের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে অসহায়ের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে এতিম অসহায় বিধবাদের হকের পক্ষে, আমার নবীর শিক্ষা মানে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদের পক্ষে। আমার নবীর মতো কেউ আসেনি, কেউ আসবে না। মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কোন মডেল মানাই হারাম, চলবে না, চলবে না, চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুব সমাজকে বলবো, আগিয়ে আসো। তোমাকে কেউ কারবারের নামে ইসলাম বিদ্বেষী করছে, তোমাকে কেউ সেকুলারের নামে, সম্প্রীতির নামে, ভ্রাতৃত্বের নামে নাম দিয়েছে কোনো, কিন্তু পুরো উল্টো কাজ করছে। তোমাকে জালিম বানাচ্ছে, সমাজ বিরোধী বানাচ্ছে। কেউ রাজনীতির নামে তোমাকে তোমার অধিকার তো দেয়নি, উপরন্তু তোমায় গুন্ডা বানিয়েছে, ডাকাত বানিয়েছে, চোর বানিয়েছে, গরিবের লুটেরা বানিয়েছে, অর্থাৎ মানুষের হককে মেরেছো, এই মজলুমদের হক মেরে জালিম বানিয়েছে। হাতটাকে তোমাকে ইসলাম থেকে বার করে জাহান্নামের খদ্দের বানাচ্ছে রাজনীতির নামে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের নিজেদের ঘরে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করার দরকার আছে না নাই? এটা কারা করবে? উলামারা নয়? জোরে বলুন। তাই আমি আব্বাস সিদ্দিকী এই প্ল্যাটফর্ম তৈরি করে আমার ছোট ভাইকে দায়িত্ব দিচ্ছি, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি। ভুল করেছি নাকি? একটু সাক্ষী দেবেন ভুল করেছি, হাত তুলে সাক্ষী দেবেন হ্যাঁ কি না। ভুল করেছি হাত নামান, খুব সাবধান হন। আখরি জবানা এরা শুধু বলবে, আমার কথা না শুনলে কি করতে হবে না ওই জায়গায় যে পুজোর ফেতেটা কেটে দিয়াই। কোন মুসলমানের কাজ এটা? জোরে বলে। আমি অমুসলিম ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, আপনার ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো মন্তব্য নয়। আপনার ধর্মের ফেতে কাটার নিয়ম আছে কি নিয়ম আছে সেটা আপনার ধর্মের জিনিস, আপনারা করুন, আপনার ধর্মগুরুরা করবে, ঠিক না বেঠিক গো? কোন মুসলিম নেতা মুসলমান সেজে গায়ের ইসলামের ফেতে কাটতে পারে না, গায়ের ইসলামের শিরকি কাজে পার্টিসিপেট করতে পারে না। কিন্তু যদি না করো তোমাকে হুমকি দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হবে, এড়িয়ে দেওয়া হবে। তুমি দেখছো আমাদের তো কিছু নেই, নাচারে যাচ্ছ। আমার যুব সমাজ আজ নাচারও হলো, চাপে পড়ে হলো, আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার যুব সমাজের জন্য আমাদেরকে যেমন নামাজের কথা ভাবতে হয়, রোজার কথা ভাবতে হয়, হজের কথা ভাবতে হয়। আমার যুব সমাজের হাতে কি করে কাজ আসবে, কি করে যুব সমাজ চাকরি পাবে, কি করে যুব সমাজ ইজ্জত নিয়ে বাঁচবে, কি করে যুব সমাজ অর্থ থাকলে মক্কা মদিনায় যাবে, কি করে যুব সমাজ আল্লাহকে দিলে রেখে, রাসূলকে দিলে রেখে সমাজের বুকে মাথা তুলে বাঁচবে। এই রাজনীতির দলেরও দরকার আছে না না? আজ মুনাফিক গুণ আমার পিছনে খুব লেগেছে। আব্বাস সিদ্দিকীর আজকে কেটে কেটে ছড়াচ্ছে, দেখেছেন তো নাকি? কি না কি ছড়াচ্ছে, যা খুশি ছড়াগে যা। আমি এতটুকু বুঝি, মুসলমান তো সেই ব্যক্তি যে শোনার পরে ভেরিফাই করে তারপরে সমালোচনা করে। মুসলমান সে, মুসলমান কে? শোনার পরে ভেরিফাই করবে, ভেরিফাই করে সত্য মিথ্যা যাচাই করে, যদি মিথ্যা হয় তার বিরুদ্ধে বলবে, সত্য হয় তাকে সাপোর্ট করবে। একে বলা হয় কি? মুমিন মুসলমান। একে কি বলা হয়? মুমিন মুসলমান। কারণ আল্লাহর নবী বলেছে শোনা কথা মিথ্যা হয়, শোনা কথা মিথ্যা হয়। তাই তোমরা শোনার পরেই সমালোচনা করো না, সেটাকে আগে ভেরিফাই করো, সেটাকে দেখো, তার তদন্ত করো। তদন্ত করে যদি দেখো যে সে ভুল বলেছে, তখন ইসলাম বলছে তার প্রতিরোধ করতে হবে। কেন? অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। তাহলে আজ আমি যদি বলি কেউ আমার আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলবে, ইসলাম সম্বন্ধে মিথ্যা কথা বলবে, এর থেকে বড় অন্যায় কি আমাদের কাছে অন্য কিছু আছে? জোরে বলো। কারণ ইসলাম শব্দটা
অর্থটা ছোট হতে পারে, চার বাংলা মানে অর্থটা হলো শান্তি, কিন্তু ব্যাপক মানে হলো সমাজে শান্তির জন্য, দুনিয়া আখিরাতে শান্তির জন্য নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। নিজের কোনো ফায়সালা নয়, সব ফায়সালা একজনের, তিনি কে? একে বলা হয় ইসলাম। একে কি বলা হয়? ইসলাম। কথা মনে থাকবে তো নাকি? কিন্তু ওয়ার্ডের মানে কি? শান্তি। সালাম থেকে ইসলাম। এ যুবকেরা, ইসলামে যারা বিরোধী করে, এদের থেকে বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? ইসলামে যারা বিরোধী করে, এদের মতো মানবতা বিরোধী, সমাজ বিরোধী, চোর, বারবার খুনি, চরিত্রহীন, সন্ত্রাস, জঙ্গি, মানবরূপী পশু পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। কেননা ইসলাম তো ইনসাফের নাম। যে ইসলামের বিরোধী করে তার মানে সে ইনসাফের বিরোধী করে। শুনছেন তো নাকি? তোমার অজস বিগড়ছে এক তো আমাকে শুরু করতে দেননি, বীজখান থেকে শুরু করেছি, কোন দিকে কোন চলে যাচ্ছে বেশি নেই। কিন্তু যে কথাগুলো বলছি আমি কি ভুল বলছি? কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলছি? আপনাদের কারো ক্ষতি করছি? বাস, তাহলে বাকি কোন জালিমের কি হচ্ছে আমার দেখা দরকার না। ও দেখতেও তো আমি এসেছি। আসেন, ইসলাম মানে কি জানি? ইসলাম মানে ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম এতিমকে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাকে সম্মান করার নাম। কিন্তু আমরা দুঃখের বিষয় নিজেরাই ইসলামকে নামাজ, রোজা, দাড়ি, টুপির মধ্যে বেঁধে ফেলেছি। শুনছেন নাকি? হ্যাঁ, ইসলাম নামাজের নাম, ইসলাম একত্ববাদকে মানার নাম, ইসলাম তাওহীদের উপরে বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতকে মানার নাম, ইসলাম রোজার নাম, ইসলাম হজের নাম, ইসলাম যাকাত দিবার নাম। কিন্তু মনে রাখবেন, এগুলো ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে আমার লাভ, সমাজের কোনো লাভ নেই। আমি রোজা রাখলে আমার লাভ, সমাজের কোনো লাভ নেই। আমি দাড়ি টুপি পড়লে আমার সুন্নত পালন হলো, সমাজের কোনো লাভ নেই। আমার দাড়ি দেখে সমাজে চোরের কোনো উপকার হবে না, আমার রোজা দেখে সমাজের গরিবের পেট ভরবে না, আমার নামাজে সমাজের রেপটা বন্ধ হবে না। এটা আমার ব্যক্তি জীবন কল্যাণ হবে। ইসলাম কাকে বলে? সমাজকে রেপ মুক্ত করেন না, নারীদেরকে অধিকার দিবেন না, নারীদেরকে নিরাপত্তা দিবেন না। আরে আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে এসে তাওহীদের প্রচারের পর নবী আমার সর্বপ্রথম যে অন্যায়টাকে মিটিয়েছিল, ওই অন্যায়টা হলো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে বাজারে বিক্রি করা হতো, নারীদেরকে নিলামে তোলা হতো, নারীদেরকে খরিদ করে নিয়ে যে তার শরীরকে শোষণ করে তাকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী এমন করে ইসলাম তাওহীদের প্রচারের পর এই জমিনের উপরে নবী আমার নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জমিনে মায়ের জাত করে রেপ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে নারীদের আল্লাহ নবী মর্যাদা দিয়ে বাঁচার রাস্তা দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকের দিনে 1500 বছর পরে এই বাংলার জমিনে কোন যদি মানবরূপী জাহান্নামের কুকুর বলে যে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, রেপ করা নাকি ভালো কাজ, আজকের দিনে কেউ যদি 1500 বছর পরে কোন রাজনীতির নেতা তার রাজনীতি করার কোন অপশন নেই, কোন কথা বলার জায়গা নেই, কেন তারা চোর, তারা বাটপার, তারা চিটিংবাজ, তারা খুনি, তারা দাঙ্গাবাজ, জনগণ জেনে গেছে। তাই তারা বাংলায় জায়গা পাচ্ছে না বলে ইসলামের বিরুদ্ধে করতে করতে কেউ যদি বলে যে ইসলাম রেপ করাকে পারমিশন দিয়েছে, রেপ করার নাকি কোনো পাপ নয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই মানবরূপীর বিরুদ্ধে আমাদেরকে আরো শক্তিশালী হয়ে আইনি দখল করে, রাজ ক্ষমতা দখল করে এই সকল মানবরূপীর পিছনে বিরুদ্ধে আইনি ব্যবস্থা করে এদেরকে জেল দেওয়া দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? আপনারা নিশ্চয়ই জানেন, জানেন না? জানেন না? ও
ওই উত্তর 24 পরগনার ভাটপাড়ার এক গুটখাখোর, এক গাঁজাখোর মাতাল জাহান্নামের কুকুর, সে বলছে ইসলামে নাকি আল্লাহ নাকি বলেছে রেপ করা কোনো পাপ না। এই নাউজুবিল্লাহ বললেন, বলুন এর জেল হওয়া দরকার আছে না নাই? কিন্তু জেল হচ্ছে কেন? হয়নি কথা বলুন, কেন হয় না? আপনার আল্লাহর নামে ইলজাম দিল, আপনার ইসলামের নামে ইলজাম দিল, আপনার দিনকে এত ছোট করলো, এর নামে কেন জেল হচ্ছে না? অথচ আপনারা মুসলমানরা এই বাংলা সরকারকে বারবার ভোট দিয়ে বাঁচাচ্ছেন, এই বাংলা সরকারকে আপনারা ভোট দিয়ে বারবার জিতাচ্ছেন। কেন বাংলা সরকার আপনাদের ভোট নেবে, আপনার আল্লাহর নামে এই মিথ্যা কথা বলবে? এই দাঙ্গাবাজকে কেন বাংলা সরকার অ্যারেস্ট করে? আপনাদেরকে ভাবতে হবে এরা দিদি মুদি সেটিং আছে, আমাদেরকে ক্ষমতা করার দরকার আছে না? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন ক্ষমতার দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকী ভুল করছে, আব্বাস সিদ্দিকী ভুল করছে। ওই সকল দালাল মুনাফিক মুসলমানগুলোকে প্রশ্ন করো, তোমাদের হাতে ক্ষমতা আছে, তোমরা এর বিরুদ্ধে মামলা করছো না কেন? তোমরা এর বিরুদ্ধে তোমাদের দলের মাতাকে বলছো না কেন? অবিলম্বে করোনা থেকে মহামারী ভাইরাস, এই ভাইরাসকে জেলে ভরা দরকার আছে না নাই? তারপরে তোমার মেদিনীপুরে যেটা আছে, দিনকে দিন ভাইরাস ছড়াচ্ছে না ছড়ায়নি? ওর জেলে থাকা দরকার আছে না নাই? ও জেলে যাচ্ছে, এই জন্য বলেন জেলে যাচ্ছে। জেলে যায়নি, উপরন্তে 100-র উপরে পুলিশ ওকে পাহারা দিচ্ছে। আমরা ভোট দিয়ে যাকে জিতাবো সে তার পুলিশ দিয়ে পাহারা দেবে, আমাদেরকে যারা গাল দেবে। এর চেয়ে মূর্খ আর কি হতে পারে? নিজেকে চেনো, নিজেকে জাগাও, নিজেকে বুঝাও। এবারে প্রশ্ন আসবে একটা, যে আমরা কি করব? আমরা একটাই কাজ করব। কি কাজ আমি বলবো? এই বলবো একটাই কাজ বলবো। এই দেশের কথা বলা যাবে না? যাবে না? ইসলামের দেশপ্রেম আছে না নাই? ইসলামের দেশের কথা আছে না নাই? এটা আমার বাপের মজলিস না, এটা ইসলামের মজলিস। ইসলামের মজলিসে ইসলামের কথা হবে না? হবে না? একটাই কাজ করতে হবে। কি কাজ? আমরা লাল বুলু সবুজ সাদা কালো হলুদ কোন দল চিনি না। আমরা একটাই চিনি, যেখানে আমাদের সংখ্যা বেশি আমরা সেখানে থাকবো, যেখানে সংখ্যা কম সেখানে এখানে যে আমার সাথ দেবে সেখানে আমরা তাকে সাথ দেব। অর্থাৎ ভাগিদারি। ভাগিদারি বোঝেন তো নাকি? কথা বুঝতে পারছেন? ভাগিদারি। কোন জায়গায় আমরা আছি 40%, কোন জায়গায় আমরা আছি 25%, 30%। যেখানে 40% সেখানে আমরা নিজেদের ক্ষমতার জন্য নিজেরা দাঁড়াবো। যেখানে 20-25% আছে সেখানে আমরা তার কথা বলে দেবো যে এখানে আমাদেরকে হেল্প করবে, ওখানে তাকে আমরা হেল্প করবো। কথা বুঝছেন না? বুঝুন। আর একটু খুলে বলছি, এই যে চেয়ারটাই বসে আছি, এই চেয়ারটার কটা পায়া? 4টে। অতএব 3টে তোমার হাতে থাকে, থাকুক গে যাক, একটা আমাদের হাতে থাকবে। যে আমাদেরকে পাওয়ারের ভাগের একটা পায়া দেবে চেয়ারে, তাকে বাকি 3টে আমরা দেবো। এই কথাটা কি বলা ভুল হচ্ছে? তাহলে কি লাভ হবে? লাভ একটাই হবে। কি হবে? যখন কেন্দ্র সরকার বিল করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, জানেন তো নাকি? ওয়াকফ বিল করছে না? বিল হয়ে গেছে। কি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা মুসলমানদের পেহচান, এটাকে লুটে নিতে চাইছে না? চাইনি? এর বিরোধী করা দরকার আছে না নাই? বিভিন্ন রাজ্যের সরকারেরা এর বিরুদ্ধে কেস করেছে, আর আমাদের দরদি সরকার কেস করেনি। উপরন্তু কি বলছে? বিজেপির বিরোধী করলে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না। বলেছে না? বলেনি? এটা এজন্যই বলতে পারছে 4টে পায়া তার। যদি একটা আমাদের থাকতো, একটা আমাদের থাকতো, এই পায়াতে বসে বিরোধী করতে পারতো চেয়ারে বসে। কেন? বিরোধী করলেই পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। আমি কি
কি বুঝাচ্ছি বুঝছেন? যদি আপনারা এটা না বোঝেন, আগামী দিন আপনাদের মসজিদ নিরাপদে নাই, আপনাদের মাদ্রাসা নিরাপদে নাই, আপনাদের কবরস্থান নিরাপদে নাই, আপনাদের বেটিগুলো নিরাপদে নাই, আপনাদের দিন নিরাপদে নাই। মনে রাখবে, আল্লাহ হিকমত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুদ্ধির সাথে কাজ করো। আমরা এরও বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, আমরা তার পক্ষে যে আমাদেরকে ভাগ দেবে, আমরা তার পক্ষে। কথা বুঝা? সব তোমায় দিয়ে দেবো, সব তোমায় দিয়ে দেবো, এমনটা আমরা শুনতে রাজি নয়। আমাদেরও পক্ষ থেকে নেতা লিডারের দরকার আছে না? না, তোমার ছেলে নেতা হবে আর আমার ছেলে জেলে যাবে, এটা মেনে লিয়া যায় না। তুমি আমাদের ট্যাক্সের পয়সায় তৈরি করবে 300 কোটি টাকা খরচ করে, আবার বলছে আরো দুটো করবো। শুনছো না? শোনে না? উপরন্তু আমাদের ইমানদার মাত্র 500 টাকা বাড়িয়েছে। কেন রে? আমি কি ভিক্ষা চাইছি নাকি? আমাদের যে টাকা আছে ওয়াকফের, ওই টাকা আমাদের টাকা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের ইমাম, আমাদের গরিব ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমরা নিজেরা খরচ করব। রাজি আছেন না? না ভাবুন, আজকে যদি মুসলিম যুবক ছেলেকে বিনা সুদে, সুদ তো ইসলামে হারাম, সুদ কি হারাম, সুদ দেওয়া যাবে না, সুদ লিয়াও যাবে না। যদি বিনা সুদে মুসলিম যুবক ছেলেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে টাকা যদি দেওয়া হতো ওয়াকফ থেকে, যাও তোমাদেরই টাকা পড়ে পড়ে জমা হচ্ছে, যাও 10 লাখ লাও, যাও 20 লাখ লাও, ব্যবসা করো, আর মাসে মাসে সুদে দেবে। 20 লাখ দিলে 20 লাখই সুদবে, 15 লাখ দিলে 15 লাখই সুদবে, বাড়তি দিতে হবে না। মুসলিম সমাজের গরিবী দূর হবে না? হবে না? দেবে? দেবে? কেন দেবে না? আমরা চাইছি তাই। চাওয়ার সিন বন্ধ করো, নিজে দখল করো জায়গা, নিজের কাজ নিজে করে নাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এটা কি সম্ভব না? সম্ভব না। মাথায় ঢুকেছে তো নাকি? সম্ভব না? সম্ভব নয়। হ্যাঁ সম্ভব। কেন? ওই একটাই কথা তোলো যে ভাই, যেখানে আমরা 25-30 আছি তোমাকে দিয়ে দেবো, কিন্তু যেখানে আমরা আছি সেখানে তুমি ডিস্টার্ব করতে আসবে না। তুমি তাহলে আমাদেরটা পাবে। দেখবেন সব সেটিং এ আসবে না? আসবে না? তুমি সবাইকে অফার দাও, খোলা অফার দাও, খোলা অফার দাও, যে আমাদের এই চুক্তিতে আসবে বাকি জায়গায় তাকে আমরা সাথ দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? খালি হাত থাকার থেকে যদি 50টাও উপযুক্ত লোক থাকে আর 50-এর হাতে যদি পাওয়ার থাকে, বলুন কাজ আছে না? নাই। আমি খারাপ লেবেন না, একটা ছোট্ট কথা বলি। আপনাদেরই ছেলেটা চেষ্টা করে একটা মাত্র হয়েছে। কটা? এই একটাই সবার ঘুম কেড়েছে না কারেনে? ওর সাথে যদি আরো গোটা 30-40-50টা হয়, উপকার হবে না? হবে না? যদি বুঝার হয় বুঝে নাও, আবার ফিরে আসি, শুনে রেখে দাও। আজিরা রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে। প্রথমে আমাদের চাকরি নিয়েছে, প্রথমে আমাদের শিক্ষা নিয়েছে, জমি জায়গা ঘর বাড়ি সবই নিয়েছে, অধিকারটুকু কেড়ে নিয়েছে। আমাদের কোনো জায়গায় সুযোগ সুবিধা দেয়নি, কোনো পদ আমাদেরকে দেয়নি। এত কিছু নিবার পর এবারে আমাদেরকে শুনতে হচ্ছে কি, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলা যাবে না, আইলা মুহাম্মদ রাসূল নাকি লেখা যাবে না, লিখলে নাকি কেস হবে, জেলে দেওয়া হবে। এ যুবকেরা এবারে ভেবে দেখো, এরা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে লেগেছে। প্রথমে ফুসকুড়ি হয়েছিল, তারপরে ফোড়া হয়েছে, এবারে ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। এখনো সময় আছে, ট্রিটমেন্ট করো, না হয় পা কেটে বাদ দিতে হবে, হাত কেটে বাদ দিতে হবে, না হয় তোমার বাঁচার আর বেশি দিন থাকবে না। আজ এরা আমার রাসূলুল্লাহর উপরে আঘাত দিচ্ছে। আজ এরা সেই দিনেতে আবু জেহেল বলেছিল কলমা পড়া যাবে না, আল্লাহ বলা যাবে না, নবী বলা যাবে না। আজ এরা কি বলছে দেখো, মসজিদ রাখা যাবে না, মাদ্রাসা রাখা যাবে না, কবরস্থান রাখা যাবে না, আযান দেওয়া যাবে না, কারণ আযানের সুরেতে
মানুষ দিবানা হয়ে গিয়ে দলে 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 আজানের প্রেমিক হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরা এদের ধান্দার দোকান বন্ধ হয়ে যাবে এই ভয়েতে তারা আজকে গায়ে জোর দিয়ে ইসলামকে মিটাতে লাগছে। আই লাভ মুহাম্মদ রসুল লিখলে জেল দিচ্ছে, হাত্তাকে দাবি করেছিল। আজ আমরা বাংলায় দেখতে পাচ্ছি ডাইরেক্ট খোদা দাবি না করে এক ফেরাউন তার দলের লোককে দিয়ে এমন করে বলছে উনি হলেন আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথা বলেছে না বলেন? হ্যাঁ, আমি নাম বলবো? হ্যাঁ, নাম বলে যাচ্ছি। কারণ আল্লাহ ছাড়া কোন মায়ের লালকে আমি ভয় করি না, একমাত্র আমি ভয় করি আমার স্রষ্টা আল্লাহকে। তোমরা কাকে ভয় করো? শাহাদাত আঙুল তুলে বলো কাকে? কাকে ভয় করো? আঙুল লম্বা করে বলো কাকে? 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 যারা আল্লাহকে ভয় করে দুনিয়া জালিম তাদেরকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যদি কামানের সামনেও তোমায় দাঁড় করিয়ে দিয়ে বলে তোকে মেরে ফেলবো, সেই জায়গাও তোমায় বুক থেকে বলতে হবে তোর ক্ষমতা নেই আমাকে মারা, কারণ আমার মারার মালিক একজন আল্লাহ। ওখান থেকে আল্লাহ তোমায় বাঁচাতে পারে না? পারে না? হ্যাঁ, এই ঈমান তৈরি করো। আমি কারোর উপরে মিথ্যা কোনো ইলজাম চাপাচ্ছি, কারোর উপরে কোনো জুলুম করছি, কিন্তু আমার বিরুদ্ধে এই জালিমদের চামচাগুলো আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সমাজে ওয়াজ কেটে কেটে ছড়াচ্ছে। তার মধ্যে একটা ছড়াচ্ছে আমি নাকি বলেছি ভোট দিলে ঈমান চলে যাবে। ছড়াচ্ছে তো নাকি? হ্যাঁ, ওইটাও একটু খুলে বলবো, একটু জানা দরকার আছে। হাত তুলে সবাই বলো কে কে জানতে চাও। হ্যাঁ, সবাই বললে তবে তো বলতে ভাল লাগবে। তার আগে এটা বলে যায়, হাওড়া জেলার নির্মল মাঝি নাম এমএলএ মমতাকে বলছে ওটা আমাদের আল্লাহ। এবারে বলো মমতা কি আল্লাহ? যদি কেউ ওকে সাপোর্ট করে, বিরোধী না করে, তার মানে মেনে নেওয়া হলো না? হলো না? আজকে আমি যদি বলি নাউজুবিল্লাহ, আমি এখন নাউজুবিল্লাহ, আমি আমাকে দুই উদাহরণ দেবনি। ধরুন কেউ একটা কিছু দাবি করলো, কেউ একটা কিছু দাবি করলো, সে তার যদি বিরোধী না করা হয় তার মানে তাকে সাপোর্ট করা হলো। এখন আবু জেহেল ডাইরেক্ট বলছে না, এখনকার ফেরাউন ডাইরেক্ট বলছে না, অন্য জনকে দিয়ে বলাচ্ছে, কেন পানিটা প্রথম মাপছে। যেমন প্রথমে দুজন মুনাফিক মুসলমানকে দিয়ে বলালো দিল্লি চলে যাও। প্রথমে বড় ফেরাউন বলেনি, প্রথমে দুজন মুনাফিক মুসলমানকে দিয়ে বলেছে যে দিল্লি চলে যাও। দেখছে কই রিয়াকশন তো হচ্ছে না, তখন বড় ফেরাউন বলছে দিল্লি চলে যাও। কথা শুনছেন না? শোনেন? আর ফেরাউনের পাশে ফেরাউনের পুষা উলামাগুলো সব চুপ করে বসে। কি কথা বলেছে? কথা বলো। আমি আমার দ্বীনের জন্য ঝগড়া করব না? করব না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আল্লাহ নবী নূরের জবানে বলছে প্রকৃত ঈমানদার তো তারা, ঈমানের মজা তো তারাই পায় যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, তারাই তো প্রকৃত ঈমানদার। আমার দুনিয়ার কোন জিনিসটা আমার বলে আছে? সবটাই আল্লাহ নির্ধার করেছে। আলাদা কথা, যখন তোমার নবীর ঘরের সন্তান একজন ঈমানদার যখন তোমাকে ডাক দিচ্ছে আসো, আমি তোমাদের সংবিধানের অধিকার দেবো, তোমাদেরকে নিরাপদ দেবো, ইজ্জত দেবো, তুমি সব কটাকে বিশ্বাস করলে তাকে বিশ্বাস করছো না কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? শেষ কথা বলে যাচ্ছি, খুব ভালো করে শোনো। আমি একটা কথা বলেছিলাম। কি কথা? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, বিজেপি কে ভোট দেওয়া যাবে? জোরে বলুন, আরো জোরে বলুন। কেন দেওয়া যাবে না? জোরে বলুন, জোরে বলুন। ইসলাম বিরোধী, তাই বিজেপি কে ভোট দেওয়া যাবে না। দিওয়াটা হালাল না হারাম? জোরে বলো। এ ফতোয়া যখন তোমরা জানো, মৌলী সাহেবরা জানে না কেন?
কথা বুঝছেন না, বোঝেন না, আমাকে বলতে দেন, সময় চলে যাবে, নামাজের সময় এসে যাবে। তাহলে বিজেপি কে ভোট দিয়া হারাম, হারাম বলুন কি হারাম? কেন চলবে না? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ক্ষমতার জোরে আইন করছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে শেষ করে ইসলামের পেহচানকে মিটিয়ে দেবে, তাই তো নাকি? তাই ভোট দিয়া হারাম চলবে না। এবারে বলুন, এই হারামটা কোন দিক দিয়ে বলছেন? নবীর হাদিস। নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা ইমানের শেষ স্টপেজ, শেষ লেভেল একদম। এরপরে আর ইমান নেই। তাহলে বিজেপি অন্যায় করছে, হাত দিয়ে রোকো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করছেন, তাই তো নাকি? 3 নম্বর কথা, কেউ মুখ দিয়ে প্রতিবাদ যদি করতে নাও পারে, অন্তর থেকে ঘৃণা করতে হবে, তাকে ভোট দিয়া যাবে না। কিন্তু কেউ যদি মুসলিম দাবি করে ঘৃণাও করলো না, হাত দিয়েও রুখলো না এবং মুখ দিয়ে প্রতিবাদ করলো না, উপরন্ত তাকে ভোট দিল, তার মানে কি? উচিতে মসজিদগুলো ভাঙুক, উচিতে মাদ্রাসাগুলো ভাঙুক, তাই তো নাকি? ও ক্ষমতায় এসে মুসলমানদের ঘরে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করে বিদেশে পাঠিয়ে দিক, তাড়িয়ে দিক, ক্যাম্পে দিক, মেরে দিক, ইসলামকে মুছে দিক, তাই তো নাকি? তাহলে বলো, এই কাজটা করা ইসলামে হালাল না হারাম? হারাম। আর নবী বলছে, যার এই 3টে গুণ নেই, তার মধ্যে ঈমান, জোরে বলে ঈমান নেই। এখন ধরুন, বিজেপি মসজিদ ভাঙতে এসছে, আর কেউ বলছে ওর বিরোধী করা যাবে না, সে ওর বন্ধু না দুশমন? জোরে বলো। তাহলে পশ্চিম বাংলা সরকার বলেছে না বলেনি যে ওর বিরোধী করা যাবে না বাংলায়? তাহলে এও ওর সাথে বন্ধু না দুশমন? বন্ধু যে হবে সে ইসলামের দুশমন না বন্ধু? তাহলে ওকে যে কায়দায় দিওয়া হারাম, একেও সেই কায়দায় দিওয়া। এই কথাটা আমি বলেছি, সমালোচনা করছে, আগের গুলো সব কেটে দিয়েছে, হাদিসটাও কেটে দিয়েছে, দিয়ে শুধু একটা সরাচ্ছে। কেন? বাংলার মুসলমান যাতে আব্বাস সিদ্দিকীকে মনে করে এ মনে হয় বিজেপির সাথে আছে, আর বিজেপি আমাকে প্রমাণ না করতে পারলেই এরা তো আমার কথা শুনে নেবে, ঠিক না বেঠিক? আর এরা যদি আমার কথা শুনে নেয়, এদের ভোটে যে জিতে আছে তার কপাল ফাটবে না ফাটবে না? আরে বাংলার মানুষ শোনো, যে যতই তোমাদের প্রয়োজন নেই বলুক, হ্যান বলুক, টান বলুক, পশ্চিম বাংলায় তোমরা ছাড়া কারো ওই গদিতে বসা নসিবে জোটে নে, আর আগামীতেও জুটবে না। আমি জানি এরা এসআইআর করে তোমাদের সংখ্যা কমাতে চাইছে, কিন্তু যতই চেষ্টা করো, আমরা বানে ভেসে এসিনি, এখানে আমরা ছিলাম, আছি, থাকবো। যারা আমাদের রুখতে যাবে তাদেরকে মহান স্রষ্টা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদেরকেও জাগা দরকার আছে না? না, এই বাংলায় এসআইআর করতে গিয়ে বলুন, এদের বিরোধী করবো না ছেড়ে দেবো? কারা বলছেন হাত তুলে দেখান, বিরোধী করবো না ছেড়ে দেবো? হাত নাবান। যখন হাত তুলেছেন, তাহলে এদের বিরোধী আমি একা করবো না, আপনারাও পাশে আছেন। তাহলে আগামী দিন আপনাদের এই এলাকা থেকে আমি যদি কলিকাতার ব্রিগেডে কোনো জনসভার ডাক দিই, কাটের পয়সা খরচ করে ব্রিগেডে মাথা বাড়াবার জন্য, ভিড় বাড়াবার জন্য, জালিমের রক্ত চক্ষুকে আতঙ্ক তৈরি করার জন্য, আপনাদের অধিকার পাওয়ার জন্য আপনারা আমার ডাকে খরচে ব্রিগেড যেতে রাজি আছেন? হাত তুলে বলবেন রাজি আছেন। এ হাত সত্য তো নাকি? এ হাত ধোকা নয় তো? হাত নাবান। এবারে বলুন, আমার বিরোধী কেন করছে বুঝতে পারছেন তো? কিন্তু আমি যা কিছু বললাম, একটাও কি ওদের বিষয়ে কোনো মিথ্যা কথা বলেছি যে ওরা করেনি আমি বলছি? কথা মাথায় ঢুকেছে? এখন আসুন একটু দোয়া করব, তার আগে আমরা নবীকে সালাম দিব, একটু আদবে দেবো। ইয়া নবী
দেখি বা ভাইয়ের আমার পুকুর ধারে বেশি তোমরা বেঁচে থাকো, আমি দোয়া করি আমাদের দ্বারা দিনের দুশ্মনদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, পাশাপাশি আমার দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে। ঠিক না বেঠিক গো? একটা হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মটুয়া হোক, তারা কি আমাদের ভাই বোন? হ্যাঁ কি না? জোরে বলুন। তারাও আমাদের ভাই বোন, বাপ আদমেরই সন্তান, ঠিক তো নাকি? ততক্ষণ পর্যন্ত ওদের সাথেও আমরা মিশবো, ওরা আমাদের বন্ধু, আমাদের ভাই, ব্যবসা করব, কারবার করব, বন্ধুত্ব করব, সবকিছু করব, শুধু একটা জায়গায় আমরা আলাদা থাকবো। কি ভাই? আপনার ধর্ম আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার উৎসব আমার কাছে, তাই তো নাকি? না, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা যে মানবে সেই মুশরিক। তাহলে এরা রাজনীতির নামে আমাদেরকে মুশরিক বানাচ্ছে না বানায়নি? তাহলে এদের বিরুদ্ধে আমার কমকে জাগাবার জন্য বলা দরকার নয়? কোন মৌলী সাহেব বলছে না বলে আমি বলবো না, এটা ভাবছেন? সে বলেনি, সে কেন বলেনি, সে আল্লাহর কাছে জবাব দেবে, আমার দেখার দরকার নেই। কিন্তু আমি বলছি তো আপনাদের বেজার হচ্ছে না তো? দ্বিতীয় নম্বর কথা, আমার এই কথাতে যদি আমার কোনো গায়ের ইসলাম ভাই দুঃখ পায়, আমি তিনাদের কাছে একটা শ্রদ্ধা সম্মান ভাই হিসাবে, সন্তানের মতো হিসাবে একটা প্রশ্ন করব। কি আপনার ধর্মে যদি কোনো কাজ নিষেধ থাকে, ওইটা যদি আমি আপনাকে করতে না দিয়ে যদি নিষেধওয়ালা কাজকে করতে দিই, আপনার কি পছন্দ হবে? হবে না। যেমন ধরুন, কেউ যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলাতে যদি আমি বিরোধী করি, যেটা ভুল কথা, এতে যদি কোনো অমুসলিম ভাই কষ্ট পায়, আমি অমুসলিম ভাইকে বলবো, আপনি কি আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাকে পছন্দ করবেন? না 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 না, ওটা কি করে হয়? ওটা যেমন হয় না, তার থেকেও বড় হয় না, যেখানে গায়রুল্লাহর সাথে কোনো শরীক করা হয়, সেখানে আমাদের যাওয়া যায় না। এটা আমার প্রভুর নিষেধ, আমার ধর্মের নিষেধ। তাহলে আপনি আমার ধর্ম যার, ধর্ম যার, ধর্ম যার, এটা মাথায় রাখবে তো। ততক্ষণ পর্যন্ত আমরা সেই সকল রাজনীতির নেতাদের সঙ্গেও বন্ধুত্ব রাখবো যারা রাজনীতির নামে আমার ধর্মের বিরোধী করবে না। কথা শুনছেন? আর যেই রাজনীতির নামে আমার ধর্মের বিরোধী করবে, আর সম্পর্ক রাখা যাবে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সময় কম, একটু দোয়া করব, সকলে বসেন। একটা শেষ কথা, এই যে দাঁড়িয়ে সালাম দিলাম, এই দাঁড়িয়ে সালাম নিয়ে আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে না নাই? এ নিয়ে কিন্তু বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি উচিত নয়। কেউ যদি বসে সালাম দেয় তা আপত্তি নাই, শুনছেন তো? কেউ যদি বসে সালাম দেয় আপত্তি নাই, কিন্তু দাঁড়ালে বিরোধী করবেন না কেউ। কেন? বিরোধী করলে মুনাফিকের খাতায় নাম উঠবে, শুনছেন তো? কেন দাঁড়িয়ে সালাম দিই? নবী সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি মনে হয় বসে দিবার, আপনি বসে দেন, আমরা বিরোধী করি না, শুনছেন তো নাকি? এটা ভালো করে বুঝবেন। তো জায়গার কথা নয়, এই মাহফিলটা হচ্ছে, আসলাম একটু দোয়া করব, আবার মাহফিল হবে, তাই তো
নাকি? এই মাহফিল হোক, এটা আপনারা চান তো নাকি? এখন বলুন, শেষ কথা দিল থেকে আমি যা কিছু বলেছি দোয়া চাওয়ার আগে পর্যন্ত কথাবার্তা, ভাষাতে, ব্যবহারে, আখলাকে কেউ কষ্ট পেলে? আমার এই ভাইগুলো সব বলো না, কষ্ট পেলে? যে কষ্ট যখন পাওনি, যুবকরা ভাই হিসাবে, বাপেরা সন্তানের মতো করে, মা বোনেরা ভাই হিসাবে সন্তানের মতো মনে করে আমার পাশে আছো তো নাকি? আছো তো? হাত তুলে বলো আছো তো? তাহলে আমি ব্রিগেডে যদি ডাকি আপনারা খবর পেলে যাবেন। আমি পারমিশনের চেষ্টা করছি, কথা বুঝে আসছে? চেষ্টা করছি। যাই হোক, এই জলসা হবে, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি সহযোগিতা করেন, পকেটে একটু হাত দেন, ছেলেরা একটু বেশি ছেলে দাও, আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার সে 50 বার সে তেলাওয়াত করেন, এক্ষুনি দোয়া হবে। এটা কি জন্য দিল? আচ্ছা ওখানে যাওয়া ভাই, একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। খোদা কি আজমতে ক্যা है মোহাম্মদ মুস্তাফা জানে, আরো জোরে, খোদা কি আজমতে ক্যা है মোহাম্মদ মুস্তাফা জানে, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, आगे नबी जाने खुदा जाने, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আগে কতটা মাকাম আছে জিবরাইল বলছে আমি জানি না, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, बोलें ना, बोलें से जाओ सदाकत तो लगी। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, कबूल होगा या नहीं होगा, दुआ जाने नबी जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, अल्लाहुम्मा सल्ली अला। एकदम और कथा नয়, নামাজ আর 2 মিনিটের মধ্যে আজান দেবে না, 2 মিনিটের মধ্যে আজান হবে, আর কথা নয়। আপনারা নামাজ পড়বেন, ইচ্ছা করে কেউ নামাজ কাজা করবেন না। যে স্যার আল্লাহর কাছে নত হয়, ওই মাথাকে আল্লাহ কারো কাছে নত করবে না। আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি বলেই দুনিয়ার চোর নেতা বদমাইশদের কাছে মাথা নত হয়ে যাচ্ছে। কথা মাথায় থাকবে, খবরদার নামাজ কাজা করবে না।